বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে 2025 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ পড়ব এবং তার সাথে ইংরেজি পড়ে বাংলা অনুবাদ করার চেষ্টা করব এবং এই অনুচ্ছেদটি পড়ার পর 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব, যা বিগত প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় 17 এবং 19 সালে এসেছে। তো চলো গল্পটা শুরু করা যাক। তো আজকে আমরা যে গল্পটা শিখবো এটা হচ্ছে ইট হেলদি, স্বাস্থ্যকর খাবার। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1, 2, 3 and 4। অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও 1, 2, 3 এবং 4। দ্য ফুড পিরামিড helps us to understand the different food groups, and it tells us how much of each food group we should eat. খাদ্য পিরামিড আমাদেরকে বুঝতে সাহায্য করে কোন গ্রুপের কি পরিমাণ এবং কতটুকু খাবার খাওয়া উচিত তা আমাদের বুঝতে সাহায্য করে। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড। যে খাদ্য পিরামিডের ছবিটার দিকে তাকাও। উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড। খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরের খাবারগুলো আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি। হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম? নিচের স্তরে তুমি কোন খাবারগুলো দেখতে পাচ্ছ? These are things made from grain, for example rice, roti and bread. এই খাবারগুলো হচ্ছে শস্য দানা, উদাহরণস্বরূপ ভাত, রুটি এবং পাউরুটি। Potatoes are not grains. আলু শস্য দানা নয়, but they are similar. কিন্তু এগুলো একই প্রকৃতির। Grains give us energy. শস্য দানা খাবারগুলো আমাদের শক্তি যোগায়। Fruit and vegetables are in the next level of the pyramid. খাদ্য পিরামিডের পরবর্তী স্তরে আছে ফলমূল এবং শাকসবজি। These are also very important for us. যে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। They have vitamins. এগুলোতে ভিটামিন আছে। They help our eyes and our teeth. এগুলো আমাদের চোখ এবং দাঁতকে সাহায্য করে। In the next level there are fish, meat, dairy products, beans and lentils. পরবর্তী খাদ্য স্তরে আছে মাছ, মাংস,
দুগ্ধজাত পণ্য সিম এবং মসুর ডাল। মিট, ফিশ অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন। গরুর গোশত, মাছ এবং মুরগির মাংসে প্রোটিন আছে। বিনস অ্যান্ড লেন্টিলস টু ডু। সিম এবং মসুর ডালও প্রোটিন আছে বা আমিষ আছে। ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস। দুগ্ধজাত পণ্য হচ্ছে দুধ, দই এবং মিষ্টি ও ডিমের মতো খাবার। দে হ্যাভ আওয়ার টিথ অ্যান্ড বোনস। এগুলো আমাদের দাঁত এবং হাড়কে সাহায্য করে। প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং। আমিষ এবং দুগ্ধজাত খাবারগুলো আমাদের শক্তি যোগায়। ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড। খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তর হচ্ছে তেল এবং চর্বি জাতীয় খাবার। দিস মেক ফুড ডিলিশিয়াস। এগুলো খাবারকে খুবই সুস্বাদু করে। বাট আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম। কিন্তু এগুলো আমাদের দেহের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। সামটাইমস উই ক্যান্ট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। কখনো কখনো আমরা সকল গ্রুপের খাবার পাই না। However, when we have choices about food, we need to make good choices. কিন্তু যখন খাবার বেছে নেওয়ার প্রশ্ন আসবে, আমাদের অবশ্যই ভালোভাবে বেছে নিতে হবে। তো হচ্ছে আমরা এই গল্পটা ইংরেজি পড়লাম এবং তার সাথে বাংলা অনুবাদ জানার চেষ্টা করলাম। তো এখন আমরা এখান থেকে 1, 2, 3 এবং 4 নং যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো হচ্ছে এখন যে 1 নং প্রশ্নটি আছে আমরা এটা জানার চেষ্টা করব। রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। যে শুধুমাত্র তোমার উত্তরটি উত্তরপত্রে লেখো। হুইচ ফুড ইজ মেড ফ্রম গ্রেইন। কোন খাবারটি আমাদের শক্তি যোগায়। তো এটা উত্তর হচ্ছে আমাদের কি 3 নম্বর রাইস, ভাত। যে ভাত থেকে আমরা শক্তি পাই। তারপর হচ্ছে হুইচ ফুড হ্যাজ প্রোটিন। কোন খাবারটিতে আমিষ আছে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর মিট। যে গরুর গোশত সাধারণত কি আছে প্রোটিন বা আমিষ আছে। তারপর হচ্ছে ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক ড্যাশ। দুগ্ধজাত খাবারগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে 4 নম্বর মিল্ক অ্যান্ড এগস। দুধ এবং ডিম জাতীয় যে খাবারগুলো এগুলো হচ্ছে আমাদের দুগ্ধজাত খাবারের মতো। হুইচ ফুড গিভস আস ভিটামিন। কোন খাবারটি আমাদের ভিটামিন দেয়।
তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর, ভেজিটেবলস, শাকসবজি। যে শাকসবজিতে আমরা ভিটামিন পেয়ে থাকি। তো হচ্ছে নম্বরটা, হাউ ডাজ ফুড পিরামিড হেল্পস আস। খাদ্য পিরামিড আমাদের কি বুঝতে সাহায্য করে? তো এখানে উত্তর হচ্ছে আমাদের নম্বর, বাই গিভিং দ্য আইডিয়া অফ ফুড গ্রুপস। যে খাদ্য পিরামিড আমাদের বুঝতে সাহায্য করে গ্রুপগুলো সম্পর্কে ধারণা দেওয়া, বা হচ্ছে শ্রেণীগুলো সম্পর্কে ধারণা দেওয়া। তারপর হচ্ছে, হোয়াই শুড উই ইট ফুড। আমাদের কেন খাবার খাওয়া উচিত? এটা উত্তর হচ্ছে আমাদের, ফর গুড হেলথ। যে ভালো স্বাস্থ্যের জন্য আমাদের খাবার খাওয়া উচিত। তারপর হচ্ছে, হোয়াই শুড উই ইট গ্রেইন। আমাদের কেন শস্য দানা জাতীয় খাবার খাওয়া উচিত? টু গেট এনার্জি, শক্তি পাওয়ার জন্য আমাদের শস্য দানা জাতীয় খাবার খাওয়া দরকার। হুইচ ফুড আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ। কোন খাবারটি আমাদের বেশি পরিমাণে খাবার খাওয়া উচিত নয়? এটা হচ্ছে 4 নম্বর, ফ্যাটস অ্যান্ড অয়েল। তেল এবং চর্বি জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। তারপর হচ্ছে, হুইচ ফুড মেক্স আস স্ট্রং। কোন খাবারটি আমাদের শক্তি যোগায়? এটা হচ্ছে মিল্ক অ্যান্ড ফিশ, মাছ এবং দুধ আমাদের শক্তি যোগায়। তারপর হচ্ছে, হুইচ ফুড উইল ইউ অ্যাভয়েড ফর গুড হেলথ। ভালো স্বাস্থ্যের জন্য কোন খাবারটি তোমার এড়িয়ে চলা দরকার? এটা হচ্ছে আমাদের আইসক্রিম। এই খাবারটি এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য ভালো, আইসক্রিম। তো হচ্ছে এখানে একটা অর আছে, আমরা এটাও জানার চেষ্টা করব। তো এখানে বলতেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য বেস্ট ওয়ার্ক ফ্রম দ্য বক্স বিলো। নিচে বক্স থেকে উত্তম যে ওয়ার্ড বা শব্দটি আছে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। অনুচ্ছেদটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করো। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। এখানে কিছু অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে যেগুলো ব্যবহার করা যাবে না। তো এখানে এ বলতেছে, ব্রেড গিভ আস ড্যাশ। রুটি আমাদের দেয়, এখানে হচ্ছে উত্তর হবে আমাদের এনার্জি। যে রুটি আমাদের শক্তি দেয়। পাউরুটি আমাদের শক্তি দেয়। তো বি নম্বর হচ্ছে, টেস্টি ফুড ইজ নট অলওয়েজ গুড ফর ড্যাশ। সুস্বাদু খাবার সবসময়, এখানে শূন্যস্থান হচ্ছে আমাদের হেলথ। সুস্বাদু খাবার সবসময় স্বাস্থ্যের জন্য ভালো নয়। সি নম্বর হচ্ছে, উই ক্যান গেট এনার্জি ফ্রম ড্যাশ। আমরা শক্তি পেতে পারি
আমরা শক্তি পেতে পারি, এটা হচ্ছে গ্রেইন ফুড, শস্য দানা জাতীয় খাবার থেকে আমরা শক্তি পেতে পারি, গ্রেইন ফুড। তারপর হচ্ছে দ্য ড্যাশ লেভেল অফ দ্য ফুড পিরামিড ইজ ফ্যাট অ্যান্ড ওয়েল। খাদ্য পিরামিডে তেল এবং চর্বি হচ্ছে কোন লেভেলের? এটা হচ্ছে আমাদের উত্তর হবে টপ, টিওপি, টপ। যে খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তর হচ্ছে আমাদের তেল এবং চর্বি জাতীয় খাবার। তারপর হচ্ছে উই গেট, আমরা পাই ড্যাশ ফ্রম লেন্টিলস, যে আমরা ডাল থেকে পেয়ে থাকি, এখানে হচ্ছে আমাদের প্রোটিন, যে আমরা ডাল থেকে আমিষ বা প্রোটিন পেয়ে থাকি। তো এখানে যে অর আছে আমরা এটাও জানার চেষ্টা করব। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার সিমিলার মিনিং অফ কলাম বি। কলাম এর সাথে বি কলামের ওয়ার্ড বা শব্দগুলোর মিল করো। তো এখানে এ বলতেছে ডিফারেন্ট, তো ডিফারেন্ট মানে হচ্ছে কি বিভিন্ন। আমাদের উত্তর হবে এখানে নট সেম, নট সেম, যে হচ্ছে একই প্রকারের নয়। তারপর হচ্ছে বি নম্বর বটম, বটম মানে হচ্ছে স্তর বা নিচের স্তর। তো এখানের সাথে আমাদের এটা হচ্ছে আইভি, এটা হবে লোয়েস্ট লেভেল, লোয়েস্ট লেভেল, যে সর্বনিম্ন স্তর। তাহলে বটম এর সাথে মিলতেছে লোয়েস্ট লেভেল। তারপর হচ্ছে সি নম্বর এনার্জি, তো এখানে এনার্জির সাথে হবে আমাদের এনার্জি, বাংলাটা হচ্ছে শক্তি, তো এখানে হচ্ছে পাওয়ার, এখানে হচ্ছে পাওয়ার, হচ্ছে পাওয়ার মানে শক্তি। তো এনার্জির সাথে মিলতেছে হচ্ছে আমাদের পাওয়ার বা শক্তি। তারপর হচ্ছে ফুড, এটা হচ্ছে আমাদের ফুড, খাবার। তো এটার সাথে আমাদের হচ্ছে আই নম্বর দ্য থিংস উই ইট, আমরা বস্তু থেকে খাবার খাই। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, ফুড। তার সাথে মিলবে হচ্ছে দ্য থিংস উই ইট, বস্তু থেকে আমরা যে খাবারটা খাই সেটাই হচ্ছে আমাদের ফুড। তারপর সর্বশেষ হচ্ছে আমাদের ই নম্বর ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট বাংলা অর্থ হচ্ছে গুরুত্ব। তো এটার সাথে আমাদের এটা হবে 3 নম্বরটা হ্যাভিং এ গ্রেট ভ্যালু, যে কোনো কিছু মূল্য আছে, এই কোনো কিছুর মূল্য থাকাটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট, হ্যাভিং এ গ্রেট ভ্যালু। তো হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা আছে আমরা এটাও জানার চেষ্টা করব। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। লেখো সত্য হলে ট্রু এবং মিথ্যা হলে ফলস লেখো।
তো এখানে হচ্ছে এ দেয়ার আর 4 লেভেলস ইন দ্য ফুড পিরামিড, যে খাদ্য পিরামিডে 4টে স্তর আছে। তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে ট্রু, কারণ আমরা তাই শিখেছিলাম। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের ট্রু, যে খাদ্য পিরামিডে 4টে স্তর আছে। হ্যাঁ, সত্য। তারপর হচ্ছে ফুডস মেড অফ গ্রেইন গিভ আস এনার্জি, আমরা শস্য দানা জাতীয় খাবার থেকে শক্তি পাই। তো এটাও আমাদের উত্তর হচ্ছে ট্রু, সত্য। হ্যাঁ, আমরা শস্য জাতীয় খাবার থেকেই শক্তি পাই। ট্রু। তারপর হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর এট দ্য সেকেন্ড লেভেল অফ দ্য ফুড পিরামিড, যে খাদ্য পিরামিডের দ্বিতীয় স্তরে আছে আমাদের ফলমূল এবং শাকসবজি। তো এটা হচ্ছে আমাদের ট্রু, খাদ্য পিরামিডের 2 নম্বর স্তরে আছে শাক এবং শাকসবজি এবং ফলমূল। সত্য। তারপর হচ্ছে D নম্বর, ভেজিটেবলস মেক আওয়ার বডি স্ট্রং, শাকসবজি আমাদের শরীরে শক্তি যোগায়। না, এটা হচ্ছে ফলস। ফলস, আসলে শাকসবজি আমাদের শরীরে শক্তি যোগায় না। ফলস। তারপর হচ্ছে আওয়ার বডি নিডস এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল, যা আমাদের শরীরে বা দেহে প্রচুর পরিমাণে তেল এবং চর্বি জাতীয় খাবার দরকার। না, এটা হচ্ছে আমাদের ফলস, মিথ্যা। তো হচ্ছে 3 নং যে প্রশ্নগুলো আছে আমরা এটাও জানার চেষ্টা করব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে বলতেছে হাউ ডাস ফুড পিরামিড হেল্পস আস, যে খাদ্য পিরামিড আমাদের বুঝতে সাহায্য করে। কি বুঝতে সাহায্য করে? তো তোমাদের সুবিধার্থের জন্য আমি এখানে উত্তর লিখে রেখেছি। The food pyramid helps us to understand and the different food groups, যে খাদ্য পিরামিড আমাদের বুঝতে সাহায্য করে বিভিন্ন গ্রুপের খাবার। It also helps us, এটি আরো সাহায্য করে আমাদের by telling how much of each food group we should eat, কোন গ্রুপের কি পরিমাণ এবং কতটুকু খাবার খাওয়া উচিত তাও বুঝতে সাহায্য করে। তারপর B নম্বর হচ্ছে why are fruits and vegetables important for us, কেন আমাদের ফলমূল এবং শাকসবজি দরকার বা গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে fruits and vegetables are important for us, ফলমূল এবং শাকসবজি আমাদের দরকার বিকজ দে কন্টেইন ভিটামিনস, যে এগুলো আমাদের ভিটামিন ধারণ করে, হুইচ হেল্প আওয়ার আইজেস অ্যান্ড টিথ, এবং আমাদের চোখ এবং দাঁতও সাহায্য করে। হাউ ডাস প্রোটিন হেল্পস আস, যে প্রোটিন আমাদের কিভাবে সাহায্য করে?
প্রোটিন হেল্পস আওয়ার বোনস অ্যান্ড টিথ। আমিষ আমাদের সাহায্য করে হাড় এবং দাঁতকে। ইট অলসো গিভ আস এনার্জি, এটা আরো আমাদের শক্তি দেয়। অ্যান্ড মেক্স আস স্ট্রং, এবং এগুলো আমাদেরকে শক্তিশালী তৈরি করে তোলে। তারপর হচ্ছে হোয়াট আর দ্য ডেইরি প্রোডাক্টস। দুগ্ধজাত খাবার কি? মিল্ক অ্যান্ড মিল্ক মেড ফুডস আর দ্য ডেইরি প্রোডাক্টস। দুধ এবং দুগ্ধজাত দ্বারাই তৈরি খাবারগুলো হচ্ছে ডেইরি প্রোডাক্টস বা দুগ্ধজাত খাবার। Eggs also belong to it, সেক্ষেত্রে ডিমও তাই। তারপর হচ্ছে হোয়াট মেক্স আওয়ার ফুড ডিলিশিয়াস, কোন খাবারটি আমাদের সুস্বাদু তৈরি করে তোলে? অ্যান্সার, ফ্যাট অ্যান্ড ওয়েল মেক আওয়ার ফুড ডিলিশিয়াস। তেল এবং চর্বি জাতীয় খাবারগুলোই আমাদের খাবারকে সুস্বাদু তৈরি করে তোলে। তারপর হচ্ছে রাইট নেমস অফ টু ফুড আইটেমস মেড অফ গ্রেইন। যে দুইটি খাবারের নাম লেখো যে খাবারগুলো শস্য দানা দ্বারা তৈরি। তো এখানে হচ্ছে টু ফুড আইটেমস মেড অফ গ্রেইন, দুইটি খাবার হচ্ছে যা শস্য দানা দ্বারা তৈরি, আর রাইস ভাত অ্যান্ড ব্রেড অর রুটি, ভাত এবং পাউরুটি অথবা বনরুটি, এগুলো হচ্ছে আমাদের শস্য দানা জাতীয় খাবার। তারপর হচ্ছে রাইট টু ফুড আইটেমস হুইচ উই গেট directly from domestic animals। দুইটি খাবারের নাম লেখো যেটা থেকে আমরা সরাসরি গৃহপালিত প্রাণী থেকে পেয়ে থাকি। তো এখানে উত্তর হচ্ছে উই গেট মিল্ক অ্যান্ড মিট ডেইরি মিট ডিরেক্টলি ফ্রম ডোমেস্টিক অ্যানিমাল। আমরা দুধ এবং মাংস সরাসরি গৃহপালিত প্রাণীর কাছ থেকেই পেয়ে থাকি। হাউ ডাজ ভিটামিন হেল্প আস? ভিটামিন আমাদের সাহায্য করে। দ্য ভিটামিন হেল্পস আওয়ার আইস অ্যান্ড আওয়ার টিথ টু কিপ আস হেলথ। ভিটামিন আমাদের সাহায্য করে চোখ, দাঁত এবং স্বাস্থ্যের অনেক সাহায্য করে। রাইট দ্য নেমস অফ টু ফুডস, দুইটি খাবারের নাম লেখো আইটেমস হুইচ গিভ আস প্রোটিন অ্যান্ড ভিটামিন। দুইটি খাবারের নাম লেখো যে খাবারগুলো আমাদের আমিষ এবং ভিটামিন দেয়। মিট অ্যান্ড ফিশ অর বিনস আর টু ফুড আইটেমস। গরুর গোশত এবং মাছ অথবা
সিম আমাদের প্রোটিন বা আমিষ প্রদান করে থাকে। হুইচ গিভ আস প্রোটিন, যে এগুলো হচ্ছে আমাদের প্রোটিন বা আমিষ, অ্যান্ড ভিটামিন, এবং সেই সাথে ভিটামিন। তারপর হচ্ছে হোয়াই ডু উই নট টেক ফ্যাট অ্যান্ড ওয়েল ফুড ভেরি মাচ, যে আমাদের কেন বেশি পরিমাণে তেল এবং চর্বি জাতীয় খাবার খাওয়া ঠিক নয়। উই ডু নট টেক ফ্যাট অ্যান্ড ওয়েল ভেরি মাচ, আমাদের বেশি পরিমাণে তেল এবং চর্বি জাতীয় খাবার খাওয়া ঠিক নয়। বিকজ, কারণ আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম, কারণ এগুলো আমাদের দেহে তত বেশি গুরুত্বপূর্ণ বা দরকার নেই, তাই এগুলো বেশি পরিমাণে খাওয়া প্রয়োজন হয় না। আমরা এটাও জানার চেষ্টা করব, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ফুড পিরামিড, যে ছোট্ট একটি রচনা লেখো খাদ্য পিরামিড সম্পর্কে। তো আমি তোমাদের সুবিধার্থের জন্য এটা লিখে রেখেছি, ফুড পিরামিড, ফুড পিরামিড, খাদ্য পিরামিড। তো অনুচ্ছেদ থেকে বা গল্প থেকে আমাদেরকে এটা লিখতে হবে, তো আমি এটা তোমাদের সুবিধার্থের জন্য লিখে রেখেছি। ফুড পিরামিড ইজ এ ট্রায়াঙ্গুলার ডায়াগ্রাম অফ ফুড লিস্ট, খাদ্য পিরামিড হচ্ছে একটা ত্রিকোণাকার ডায়াগ্রাম বা চিত্র, যা এটি খাদ্যের তালিকা। It has 4 levels and each level contains a particular food group. খাদ্য পিরামিডে 4টি লেভেল বা স্তর রয়েছে, যা প্রত্যেকটি লেভেল বা স্তরে খাদ্য গ্রুপের অংশবিশেষ দেখানো হয়েছে। The bottom level of food pyramid contains grains and proteins, যে খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরে আছে শস্য দানা জাতীয় খাবারের অংশ। Fruits and vegetables are in the next level. খাদ্য পিরামিডের পরবর্তী স্তরে রয়েছে ফলমূল, শাকসবজি, এগুলো রয়েছে। Fish, meat, dairy products, beans and lentils are in the third level of food pyramid, যে খাদ্য পিরামিডের 3 নম্বর যে স্তর বা ধাপ রয়েছে, সেখানে আছে মাছ, গোস্ত, দুগ্ধজাত খাবার, সিম এবং ডাল সহ অন্যান্য বিষয়বস্তু আছে। ফ্যাট অ্যান্ড ওয়েল আর এট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, আর খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে রয়েছে তেল এবং চর্বি জাতীয় খাবার। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অল দ্য বেস্ট।